হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে দেখো শীতের সকালে টিফিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো সবজি খিচুড়ি। চলো করা যাক। ফার্স্টে জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চালটাকে। চালটা ধুয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিচ্ছি এখানে মুসুর ডাল। তোমরা চাইলেও এখানে মুগ ডাল অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু মুগ ডালে যেহেতু অম্বলটা বেশি পরিমাণে হয় ওই জন্য কিন্তু এখানে মুসুর ডালটা ইউজ করলাম। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করছি এখানে কাঁচা লঙ্কা। যদি বাড়ির বাচ্চারা খায় তাহলে অল্প অ্যাড করো। তারপরে অ্যাড করছি এখানে কাঁচা কুমড়ো। এবারে অ্যাড করবো এর মধ্যে গাজর। গাজরটা কিন্তু খাওয়া খুবই ভীষণ উপকারী। তারপরে অ্যাড করবো এখানে বিনস। যেহেতু শীতকাল তো এটা অনেক রকমই ঘরে সবজি ছিল, তাই চেষ্টা করলাম সব রকম অল্প অল্প করে দেওয়ার। এবারে অ্যাড করছি এর মধ্যে বাঁধাকপি। ফ্রিজে স্টোর হয়ে যতগুলো সবজি ছিল ততগুলো সবজি আমি এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে আরো এখানে সবজি অ্যাড করতে পারো। এবারে অ্যাড করছি আলু। আলু ছাড়া কিন্তু একদমই মানায় না খিচুড়ি। আর যেহেতু আমরা বাঙালি, আলুটা সবকিছুর মধ্যেই দেওয়া লাগে, না হলে মন খুশি লাগে না, তাই না বলো? তো এবারে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এবারে ফুটিয়ে নেব। দেখো খুব ভালো মতো কিন্তু ফুটিয়ে এসেছে। এই যে দেখে নাও, খুব ভালো মতো কিন্তু সব রকম সবজি আর চাল আর ডাল সবটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দেবো। আর চিনি তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। আমি এখানে অবশ্য অল্প করে অ্যাড করছি চিনিটাকে। চিনিটা দিলে স্বাদের পরিমাণটা একদম ঠিকঠাক আসে, ওই জন্য কিন্তু হালকা হলেও চিনিটা একটু অ্যাড করো। আবার অনেকের প্রবলেম থাকে, যাদের প্রবলেম থাকে তারা অ্যাড না করতেও পারো, কোনো অসুবিধে নেই। খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। খিচুড়ি তো পুরোপুরি আমার হয়ে গেছে। এবার একটু তেল পেরে নিলে টেস্টটা খুব ভালো আসে, ওই জন্য অন্য একটা কড়াইয়ে আমি ভালো করে তেল পেরে নিলাম। দিয়েছি তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনেপাতা আর অনেক রকমের মশলা আর লবণ আর একটু হলুদ। খুব ভালো করে ফ্রাই করে নিয়ে অ্যাড করে দিলাম খিচুড়ির মধ্যে। দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। চাইলে একটু কম বেশি নুন হলে একটু অ্যাড করে দিও। এবারে কিছুক্ষণ আস্তে আস্তে ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই খিচুড়িটা। তো দেখো ফাইনালি কিন্তু খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখো আমি কিন্তু নিজের জন্য টিফিনে নিয়ে নিচ্ছি। আর আমার খুবই ভালো লাগে এই সবজি খিচুড়িটা খেতে। আর এই খিচুড়িটা আমি প্রায় মাঝে মধ্যেই বানাই। আর আমি বানিয়েছি আজকে নিজের হাতে তোমাদের জন্য। আর আমাকে বানিয়ে দেয় আমার মা, ঠিক এভাবেই। খেতে খুবই সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই করে দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও খেতে কেমন হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আসছে আরো নতুন নতুন অনেক রেসিপি যেগুলো তোমরা জানোই না, কখনো খাওনি। যারা ভিডিওগুলো আমার দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। অবশ্যই আমার পেজটাকেও ফলো করে দিও। তো এই তো টিফিনটা তো রেডি হয়ে গেছে, এবার টিফিনটা নিয়ে বেরিয়ে যাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এভাবেই তোমরা পাশে দেখো, সাথে দেখো আর সুস্থ দেখো। আজকে এতটুকুই, আসবো আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা।